এবার কি তাহলে পুলিশে ধরলো? আরে না, একবারেই না। এগুলো আমার বাবার কলিগ। আর আজকের ব্লগটা শুরুই হচ্ছে শাড়ি কেনাকাটা দিয়ে। আমার বাবা আমার জন্য শাড়ি নিয়ে গেছিলো, যেটা আমার একদমই পছন্দ হয়নি। তো আমি সেই স্টোরে আবার যাই এবং শাড়িগুলো এক্সচেঞ্জ করি। স্টোরটা এত সুন্দর ছিল, আমি তো মুগ্ধ স্টোরটা দেখে। মানে খুবই সুন্দর যাকে বলে। তো ওখান থেকে বেশ কিছু শাড়ি নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি ডিনারের জন্য। আমার বাবা এখানে প্রায় ২ বছর আছে, কিন্তু কোনোদিন আমাদেরকে বাইরে নিয়ে যায় না। এই প্রথম আমরা কোথাও গেলাম ডিনার করতে। তো আমরা সপরিবারে যাই এবং তার পরের দিন আমরা গেছি গোয়ার নামে একটা জায়গায়। এটা ২ দিনের ব্লগ আসলে। তো এখানে প্রচুর চামচিকে আছে, তোমরা আওয়াজগুলো শুনতে পারবে। আমি শোনাচ্ছি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি এবং যাই বাংলাদেশের বর্ডারে, যেখানে সবাই নেমেছিল, দিয়ে দেখছিল কতটা দূর, কতগুলো গ্রাম আছে কাছাকাছি, কতগুলো মানুষ যাওয়া আসা করে। সবাই মিলে দেখছিল। আমার অতটা দেখা ইন্টারেস্ট ছিল না, তো আমি গাড়ির মধ্যেই রেকর্ড করছিলাম নিজেকে। তারপর আর একটা জায়গা যায়, আমি ঠিক জায়গাটার নাম জানি না। তো ওখানে আমি অনেকগুলো পিকচার্স ভিডিওস নিই। জায়গাগুলো ভীষণ রকম সুন্দর ছিল। এগুলো সবকিছু রাজাদের তৈরি, অনেক পুরনো যুগের এগুলো সবকিছু, কিন্তু একদম ওয়েল মেনটেন্ড। তো তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়ি আর অন্য আরেকটা প্লেসে যাই, এটার নামও আমি জানি না। তো এখানে আমার ভাই আর বোন দুজন মিলে খেলা করছিল। মানে এদের বদমাশি তো শেষ হয় না, সারাদিন এরা বদমাশি করতে থাকে। আর বাচ্চারা বদমাশি করবে না তো কারা করবে? আর এটা হচ্ছে আমার ভাই, ওরও কিছু পিকচার্স আর ভিডিওস আমি নিয়ে দিই। ও খুব পছন্দ করে পিকচার বাগেরা নিতে। আর পরের দিন আমরা মালদা থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর বাবা আমাদের অনেকগুলো আইসক্রিম কিনে দিল, বাড়ি যেহেতু চলে যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে আমরা সারাদিন প্রচুর মজা করেছি। ইটস এ কাইন্ড অফ লং জার্নি, লং ড্রাইভও হয়ে যাচ্ছে সঙ্গে। রাস্তাঘাটগুলো এতটা সুন্দর ছিল, আমি কোনোদিন এদিকে আসিনি, কিন্তু এই প্রথম এদিকে এসে বেশ আমার ভালোই লাগছে যে সবসময় ট্রেনে আসা হয়, গাড়িতে সেরকম ব্যাক যাওয়া যায় না। তারপরে আমরা চলে আসি ধুলিয়ানে এবং সেখানে একটা দাদার বন্ধু ছিল তাদের বাড়িতে। ইটস আ ভেরি বিউটিফুল হাউস, মানে এতটা সুন্দর। আর এই বাচ্চাটা এত কিউট। আমাদের বাড়িতে বাচ্চা নেই বললেই চলে, তাই এই বাচ্চা যেই আবদার করছিল সেটাই মানতে হচ্ছিল। তারপরে সাইকেলিংয়ের পর ওর সঙ্গে লুকোচুরি খেলতে হয়। মানে অনেক দিন পরে কোনো বাচ্চার সঙ্গে এভাবে খেলছি, মানে ভালো লাগছে অ্যাকচুয়ালি। আর বেবিজরা কিউট হলে অটোমেটিক খেলতে ইচ্ছে করে, আমি জানি না কেন। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওসগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর আমাকে কমেন্ট করো কেমন লাগলো এই ভিডিওটা। এটা অ্যাকচুয়ালি একটা মিনি ভ্লগ। তারপরে আমাদের বাচ্চা বেবি এখন খুব টায়ার্ড, ও এখন ঘুমিয়ে শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে যাবে এরকম ভাব। আর আমি সেই মুহূর্তে বাড়িগুলো দেখছিলাম আর কি। বাড়িটা খুবই সুন্দর, মানে এত সুন্দরভাবে ছাদ বাগানটা ইউজ করছে, দ্যাট ইজ আনবিলিভেবল। মানে ছাদ বাগানটা খুবই সুন্দর। তারপর আমরা দোতলায়ও আসি। আর চারিপাশটা ধুলিয়ানের আসলেই সুন্দর। কোনোদিন এর আগে ধুলিয়ান আসিনি, আর প্রথমবার এসেই একদম ফিদা যাকে বলে। তারপর উনি আর ঘুমাননি, উনি এখন দৌড়ে বেড়াচ্ছিলেন। আর আন্টি আমাদের সব ওনার ফ্রুটসের গাছগুলো দেখাচ্ছিল বা সবজির গাছগুলো সব দেখাচ্ছিল। ইটস আ ভেরি বিউটিফুল হাউস। আর এত সবজি শাকসবজি হয়েছে এইটুকু জায়গার মধ্যে, ভাবাই যায় মানে কত সুন্দরভাবে ইউটিলাইজ করেছে এই জায়গাগুলো। আমাদের প্রায় সবার খাওয়া শেষ হয়ে গেছিলো। আমার দাদার বন্ধু ওরা খায়নি। তো ওরা সবার শেষে খেয়েছে আর কি। প্রায় 4টে পৌনে 5টার দিকে ওরা খাওয়া দাওয়া করেছে। আর এদিকে এখন ও আমাকে ক্রিম মাখাবে। তো আমি সুন্দরভাবে ওর হাত দিয়ে ক্রিম মাখছিলাম। ও অ্যাজ এ গিফট হিসেবে ক্রিমগুলো আমাদের দিচ্ছিল। শি ইজ ভেরি ভেরি সুইট আসলে। আর কেন জানি না বাচ্চারা আমাকে খুব একটা মানে আসতে চায় না, কিন্তু ও একটু ডিফারেন্ট। ও আমাকে ছাড়া কোথাও যাবে না। এবার আমরা বেরিয়ে পড়ি আবার বাড়ির উদ্দেশ্যে। এটা আবার লং জার্নি, মানে 3-4 ঘন্টার মতো লং জার্নি করতে হবে। আর এত ট্রাফিক হাইওয়েতে কি বলবো, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল চারিপাশটা। তারপর আমরা পেট্রোল পাম্পের জন্য আসি, আর এখানেই সুন্দর একটা ডগকে দেখতে পাই। তারপরে কুড়ি নামে একটা জায়গায় আমরা চা খেলাম আর আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এখানে আমাদের একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে বাড়ি পৌঁছানোর আগে আমরা সবাই বেট ধরি যে কখন, মানে কোন সময় আমরা বাড়ি পৌঁছাবো। তো যার এক্স্যাক্ট টাইম হয় সেই জিতে যায় এবং তাকে ট্রিট দিতে হয়। আজও ওটাই হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, ডু লাইক অ্যান্ড কমেন্ট করবে।
আর আজকের মতো এতটুকুই, প্রায় বাড়ি পৌঁছে গেছি, বাড়ির সামনে বিয়ে আছে, তো এটা হচ্ছে বাড়ির প্যান্ডেল। আজকের মতো টাটা।